সকালের মিষ্টি রোদ, পাখির ডাক আর এক কাপ চায়ের সঙ্গে আপনাদের জানাই সুরে সুরে সুপ্রভাত। প্রভাত উৎসবের আবারও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আমার সঙ্গে রয়েছেন শিল্পী সুস্মিতা দত্ত। সুস্মিতার সাথে আলাপ করিয়ে দেব, তার সুরেই আজকে আপনাদের সকাল হয়ে উঠবে আরও সুরময়, আরও মধুময়। একটু সুস্মিতার সাথে আলাপ পর্বটা সেরে নিই। নমস্কার সুস্মিতা। নমস্কার। তোমাকে আমাদের আজকের প্রভাত উৎসবে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। তোমাদেরকেও স্বাগত। কেমন আছো? ভালো আছি। বেশ। আর তোমার এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই। আমি ফেসবুক থেকেই দেখেছিলাম খাপছাড়ার অন্যান্য অনুষ্ঠান, তো তখনই আর কি এই অডিশনে যুক্ত হই এবং খুব ভালো লাগে। সবচেয়ে বড় কথা যে সকলের ব্যবহার এত ভালো লেগেছে, সেটা ঠিক এইটুকুর মধ্যে এই পরিসরে বলে বোঝানো যাবে না। খুব ভালো লেগেছে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সুস্মিতা কিন্তু অডিশন দিয়ে প্রথম স্থান অধিকার করেছে। আর আজকে প্রভাত উৎসবে আমাদের সঙ্গে, আমাদের আড্ডায় সুস্মিতা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সুস্মিতা, প্রথমে কি গান শুনবো বলো? প্রথমে নজরুল ইসলামের একটি গান গাইছি। আচ্ছা, তোমার গানটা শুরু করার আগে আমি একটু আমাদের যারা যন্ত্রশিল্পী রয়েছেন তাদের সাথে আলাপ পর্বটা সেরে নিই। একদম। আমাদের সঙ্গে যারা রয়েছেন, তবলায় রয়েছেন পিনাকি বিশ্বাস, অক্টোপ্যাডে রয়েছেন হীরা সরকার, কিবোর্ডে রয়েছেন সুখেন্দু শেখর দাস। তাহলে শুরু করি। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন বকুল সাখী কি গো আঙিনাতে ডেকে উঠেছিল কুহুকে কা এক সাথে। সেদিন বকুল সাখী কি গো আঙিনাতে ডেকে উঠেছিল কুহুকে কা এক সাথে। অধীর আবেগে দুলে উঠেছিল মনের মহুয়া বন। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। হে প্রিয়, সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম
ধরে। হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে। যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে। যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, আকাশে কে বাঁকা চাঁদ উঠেছিল ভেসে। যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, আকাশে কে বাঁকা চাঁদ উঠেছিল হেসে। শঙ্খ সেদিন বাজায়েছিল কি পাষাণে নারায়ণ। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে। যেদিন তব নয়ন শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির অসাধারণ অসাধারণ পরিবেশনা শুনলাম। সুস্মিতা, তোমার গান কি ছোটবেলা থেকেই? হ্যাঁ, একদম ছোটবেলা থেকে। আসলে বাড়িতে পরিবেশ ছিল, মা গাইতেন, মাসি গাইতেন, সেই জায়গা থেকে আর কি শেখা শুরু। তারপর ক্লাসিক্যাল শেখা। আমি কৃষ্ণনগর থাকি, তো ওখানে খেয়াল শেখা, নজরুলগীতি শেখা, তারপর রবীন্দ্রভারতীতে পড়া এবং তোমার হাতে খড়ি কার কাছে? হাতে খড়ি মায়ের কাছে। আচ্ছা, এখন তুমি কি রবীন্দ্রভারতীতে? না, রবীন্দ্রভারতী কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা। এখন একটা স্কুল করেছি, মানে আমার কৃষ্ণনগরে সপ্তসুর নামে, ওখানে আমি শেখাই। তাও প্রায় 250 ছাত্রছাত্রী আছে। বাহ, মানে স্কুলটি বেশ বড় হয়ে গেছে, হ্যাঁ, বলাই যেতে পারে। হ্যাঁ, শিখছি, নিজেও শিখছি। ক্লাসিক্যাল তো চর্চা ছাড়তে নেই, সেটাও চলছে। আচ্ছা, মানে তোমার গানের পথ চলা সেই ছোট্টবেলা থেকে। বেশ, এবার তুমি আমাদের কি শোনাচ্ছ বলো? এবার একটি বাংলা আধুনিক গান শোনাচ্ছি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের। আচ্ছা। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি। আমি ফুলকে যেদিন, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজে পড়েছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝে করেছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি। মুক্ত ছিল ঝিনুকের আমি হাতে তুলে নিয়েছি, মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি। বুঝিনি সেদিন বড় সাজে বুক
ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজিয়ে পড়েছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি। নাগেরি মাথায় যেমনি মানায় তাকে ছিঁড়ে এনেছি, নাগেরি মাথায় যেমনি মানায় তাকে ছিঁড়ে এনেছি। মনি যে সবার সাজে না, মনিকে ম্লান বলে জেনেছি। এখন অন্ধ নাগে বিষে বিষে, এখন অন্ধ নাগে বিষে বিষে দেহ মন প্রাণ ভরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজিয়ে পড়েছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। অসাধারণ। তাহলে দর্শক বন্ধুরা, এক কাপ চায়ের সাথে আপনাদের সকাল মধুময় সুরময় হলো তো? কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে ভীষণ মূল্যবান। আপনারা জানান আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, আর এই অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই যোগাযোগ করুন। তাহলে সুস্মিতা, এরপরে আমরা কি শুনবো বলো? এবারে শ্রদ্ধেয় অজয় চক্রবর্তীর একটি গান গাইছি, শ্রদ্ধেয় শিল্পী জ্ঞানপ্রকাশ ঘোষের কথায় সুরে। একটি রাগ প্রধানী, মানে বাংলা আধুনিক গানের অ্যালবামেই ছিল, কিন্তু রাগ প্রধানী। আমি সুরে সুরে ও গো তোমায় ছুঁয়ে যায়, নাই বা পেলাম দরশ তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যায়। আমি সুরে সুরে ও গো তোমায় ছুঁয়ে যায়, নাই বা পেলাম দরশ তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যায়। আমি সুরে সুরে ও গো তোমায় ছুঁয়ে যায়।
সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা, এবার আমার গানের ভেলা, তোমার চরণ কুলে ফেরায়, তোমায় ছুঁয়ে যায় আমি সুরে সুরে ওগো, তোমায় ছুঁয়ে যায়। যুগে যুগে প্লাবনানে যে সুর চরাচরে, জানি সে যে তোমারই প্রেম উপর হতে ঝরে। যুগে যুগে প্লাবনানে যে সুর চরাচরে, জানি সে যে তোমারই প্রেম উপর হতে ঝরে। জীবন্ত্রে আজ তোমায় পুজি, ছন্দে গানে তোমায় খুঁজি, জীবন্ত্রে আজ তোমায় পুজি, ছন্দে গানে তোমায় খুঁজি, তোমার দেওয়া সে দান বুঝি, সে ভরসায় তোমায় পায়, তোমায় ছুঁয়ে যায় আমি সুরে সুরে ওগো, তোমায় ছুঁয়ে যায়। নাই বা পেলাম দরশ তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যায় আমি সুরে সুরে ওগো, তোমায় ছুঁয়ে যায় আমি সুরে সুরে ওগো, তোমায় ছুঁয়ে যায়। আহা, আমার বলার সত্যি কোনো ভাষা নেই। তবে এখন একটা বিরতির সময় হয়ে গেছে। ফিরে আসছি খুব শিগগিরই বিরতির পর। আজকে আমরা এসেছি বোহো আমিগো ক্যাফেতে। ইনিশিয়ালি উই স্টার্টেড দিস ক্যাফে অ্যাজ আ মেক্সিকান থিম দিয়ে স্টার্ট করেছিলাম। থিমটা ওরকমই আছে, কালারফুল অ্যান্ড মেক্সিকান ভাইবস দিয়ে একদম, মানে একটা চিলি থিমস আছে। বাট দেন মেনু আমাদের কিছু বাঙালি জনার্সও আমরা রেখেছি, তার সাথে সাথে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এগুলোও আছে, বাহ। ওরিয়েন্টালও আমাদের ইন্ট্রো আছে। এই সব মিলিয়েই বোহো আমিগো। আসতে হবে বোহো আমিগোতে, আমাদের ক্যাফেতে আসুন সবাই, ডেফিনেটলি ট্রাই করুন। এরকম ইনোভেটিভ ডিশেস আরও অনেক আছে ডিশেস। এটা আমাদের বিকে ব্লকে, সল্ট লেক সেক্টর 2-তে, বিকে 313, গুগলে দেখতে পাবেন বোহো আমিগো ক্যাফে অ্যান্ড ডাইনার। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025।
যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশানে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশানের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184। আরেকটা নাম্বার হলো 9831251464। ফিরে এলাম বিরতির পর। সুস্মিতা, তোমার কাছে তো গান শুনবই, তোমার একটু জীবনের গল্প শুনি। তুমি যে এই যে সংসারও সামলাচ্ছ, আবার তুমি গানও করছো, তো এই দুয়ের মধ্যে কি কখনো দ্বন্দ্ব হয়েছে? না, দ্বন্দ্ব হয়নি। তার কারণ হচ্ছে মানে আমার যিনি হাজব্যান্ড আর কি, তিনি আবৃত্তিতেই আছেন আর কি, যার জন্য দুজনে একই পথ বলে হয়তো একসাথে এগোনোটা মানে দুজনেই সুবিধা শিল্পী, হয়েছে। হ্যাঁ, দুজন দুজনকে সাপোর্ট করে চলেছো। এইটা একটা বড় কথা। সত্যি সব সময় হয় না, তবে আমার ক্ষেত্রে খুব মানে অন্যরকম একটা জায়গা হয়েছে। ছোটবেলা থেকে বলতাম যে বিয়ে করব না, বিয়ে করলে হয়তো বা কিছু করতে পারবো না, কিন্তু এমন একজনকে পেয়েছি জীবনসাথী হিসাবে, ভীষণভাবে মানে সাপোর্টিভ। মানে আমি কম করি, ও আমার জন্য বেশি করে। মানে সত্যি সাপোর্ট না করলে কিন্তু না, এগোনো কোনো যায় না, কিছুই এগোনো যে কোনো যায় না। ক্ষেত্রেই কিন্তু তাই হয়। একদমই তাই। মানে আমি যেটা করছি সেই কাজটা যদি অন্তত অনেক দিন করে যেতে পারি, তার জন্য পাশের মানুষটির সহযোগিতা খুব দরকার। খুব খুব দরকার, এটা খুব খাঁটি কথা। কিন্তু তাহলে আমরা এখন কি শুনছি বলো? এবারে একটি নজরুলগীতি শোনাচ্ছি, খুব প্রিয়। এটি আমি যেবার অডিশন হয় তখন গেয়েছিলাম, তাই জন্য আমি এটা গাইবো বলে ভেবে এসেছি। আচ্ছা, সুস্মিতা এই গানটি গেয়ে প্রথম স্থান অধিকার করেছিল, সেটি আবার আপনাদের সামনেও পরিবেশন করছে। ফিরিয়া যদি সে আসে, আমারই খোঁজে ছড়া গোলাপে আনিয়া সমাধির পাশে আমার বিদায় বাণী শোনাবে। ছড়া গোলাপে ফিরিয়া যদি সে আসে, আমারই খোঁজে ছড়া গোলাপে আনিয়া সমাধির পাশে আমার বিদায় বাণী শোনাবে। ছড়া গোলাপে ফিরিয়া যদি সে আসে। বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে। বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে। রবা যবে কাঁদিবে কাঁদিবে, রবা যবে কাঁদিবে
শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে তৃষিত মরু ধূসর গগন যেমন হ্যারে মেঘের স্বপন তৃষিত মরু ধূসর গগন যেমন হ্যারে মেঘের স্বপন তেমনি দারুণ তিয়া শালুয়ে কাটিল আমার বিফল জীবন তেমনি দারুণ তিয়া শালুয়ে কাটিল আমার বিফল জীবন একটি ফোঁটা আখি জল একটি ফোঁটা আখি জল একটি ফোঁটা আখি জল ছড়ে যেন তার হাতের শরাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ছড়া গোলাপের ফিরিয়া যদি সে আসে আমারই খোঁজে ছড়া গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ছড়া গোলাপে ফিরিয়া যদি সে ফিরিয়া যদি সে ফিরিয়া যদি সে আসে অসাধারণ, সেটা তো বলার আর অপেক্ষা রাখে না। আজকের সকালটা, এই শান্ত পরিবেশ আরও সুন্দর, আরও মধুময়, আরও সুরময় হয়ে উঠছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। যদিও সুস্মিতা, তোমার সাথে আড্ডা দিতে, তোমার গান শুনতে ভীষণ ভীষণ ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই, সময় বাঁধা। সেই জন্যই আমি আরও একবার খাপছাড়ার সকলকে এবং তোমাকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাবো। এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সকলে এসে গান গাইবে, এটা খুব আনন্দের। এখন তো অন্যরকম হয়ে গেছে পরিবেশটা, ভালো ভালো গান শোনানোর জায়গাটাও চলে যাচ্ছে। মানে আমরা তো পারফর্ম করি, মানে আমরা মফস্বলে থাকি, কিন্তু আমরা নিজেরাই প্রায় এখন বলতে গেলে ওই মঞ্চ নিজেরাই তৈরি করে নিজেরা নানা রকমের গান শোনাই। কিন্তু সত্যি বলতে মঞ্চ একটু অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এরকম একটা প্ল্যাটফর্মে এসে আমার খুব ভালো লাগছে এবং আমি সকলকে বলবো যেন সকলে এখানে আসে। সত্যি কথা, খাপছাড়ার এই উদ্যোগটা কিন্তু অসাধারণ। খাপছাড়া সবসময় চাইছে যারা আলোয় নেই তাদেরকে আলোয় নিয়ে আসতে। তো সুস্মিতা, তোমার থেকে আমরা শেষ গান শুনবো, কি শোনাচ্ছ? এটি আমার খুব প্রিয় গান। ছোটবেলা থেকে যতবারই প্রতিযোগিতায় নাম দিয়েছি বা গেয়েছি কোথাও, বা এখনও কোথাও গেলে এই গানটির কথা সবাই বলে। খুব পুরনো গান, কিন্তু আমার খুব প্রিয়। অরুন্ধতী হোম চৌধুরীর একটি বাংলা আধুনিক গান, সেটি গাইছি। বেশ। এত বড় আকাশটাকে ভরলে জোছনায় ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায় ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে
সোনার ও গোচার এ রাতে আজ তোমায় বোঝা দায়। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তার পড়েছে তীরের পায়ে। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তার পড়েছে তীরের পায়ে। আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, কি যেন হঠাৎ সুখে, কি যেন হঠাৎ সুখে সবই ভেসে যায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায় ও গোছার এ রাতে আজ তোমায় বোঝা দেয়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায় ও গোছার এ রাতে আজ তোমায় বোঝা দেয়। ও গোছার এ রাতে আজ তোমায় বোঝা দেয়। ও গোছার এ রাতে আজ তোমায় বোঝা দেয়। অসাধারণ, সত্যি তোমার সুরে আজকে সকালটা সত্যি মধুময় আর সুরময় হয়ে গেল। অনেক ধন্যবাদ। আর সত্যি কথা বলতে আমার দর্শক বন্ধুদেরও বোধহয় আজকে সকালটা এরকমই সুন্দর হয়ে উঠল। প্রত্যেকটা গানেরই গল্প থাকে, আর প্রত্যেকটা গল্প হয়ে ওঠে গানের মাধ্যমে খুবই সুন্দর। যেমন সুস্মিতার প্রত্যেকটা গানের মধ্যেই ছিল এক একটা গল্প, কখনো প্রেম, কখনো ভক্তি, কখনো মানবতা। তো সেই গল্প দিয়েই আশা করি আপনাদের মন আমরা ছুঁতে পেরেছি। আজকে আমাদের বিদায় নেওয়ার পালা। সুস্মিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতটা সময় আমাদের অনেক দেওয়ার ধন্যবাদ। জন্য। আর দর্শক বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে খুব শিগগিরই।